আসছেন হাফেজ আমরুল ইসলাম ভাই। হাফেজুল ইসলাম ভাইকে অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মনে আছে 2006-এর আপনার 28শে অক্টোবর থেকে যে লগি বইটার যে তাণ্ডব হয়েছিল, সেখান থেকে এই পর্যন্ত পর্যায়ক্রমে শাহাদাতের কিন্তু নজরানা আমাদের দিতে হয়েছে। ভবিষ্যতে যেহেতু আমরা স্বাধীন করেছি, নতুন করে সমাজ আবার ঢেলে সাজাতে পারি, এজন্য আমরা একত্রিতভাবে আমরা সবাই মিলেমিশে কাজ করবো। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জনতা এই পর্যায়ে সম্পর্কে অতিরিক্ত কথা বলবেন আমাদের শাহাদাত ভাই। শাহাদাত ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমাদের সারা দেশের ছাত্র জনতা তাদের ঐক্যমতের কারণে আজ আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। তা না হলে আজ আমরা কালের গহ্বরে হারিয়ে যেতাম, জীবন যাপন করতে হতো। তাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং স্মরণ করি। আমরা সবাই চেষ্টা করব আমাদের আশেপাশে যারা বিশৃঙ্খলতা করা সৃষ্টি করতেছে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিরোধ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 18 নং ওয়ার্ডের সম্মানিত সংগ্রামী সভাপতি ডাক্তার দেলোয়ার ভাই। দেলোয়ার ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা শুকরিয়া মিছিল করেছি। মূলত আমাদের এই বিজয় পরিপূর্ণ বিজয় হবে যখন এই দেশের ঘরে ঘরে আল্লাহর দ্বীনের দাওয়াত পুষবে এবং আমরা সবাই মিলে এই দেশের পার্লামেন্টে আল কোরআনের আইনকে আমরা কায়েম করতে পারবো। তাহলে এই সমাজে শান্তি আসবে, এই দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। সকল মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুখে হাসি ফুটবে। প্রিয় ভাইরা, আমরা সেই চূড়ান্ত বিজয়ের জন্য যার যার অবস্থান থেকে আমরা এখন থেকে সর্বাত্মক ভূমিকা পালন করব। আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাওহীদি জনতা এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলাম ভাষণ থানা পূর্বের কর্মপরিষদ সদস্য অফিস সম্পাদক জনাব নাজির ভাই। নাজির ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সকল ছাত্র ভাইরা জীবন দিয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজের জীবনের তাজা প্রাণের রক্ত কালো পথকে রক্তারঞ্জিত করে রক্তে লাল করেছে। সেই শাহাদাতের তামান্না যাতে রক্ষা হয়, যারা জীবন ফিরিয়ে দিয়েছে, তারা তাদের পরিবার থেকে চিরতরের জন্য চলে গিয়েছে, সর্বদা আমরা সেই শাহাদাতের তামান্না কামনা করে আল্লাহ যেন তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করে নেয়। প্রিয় ভাইরা আমার, আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি, বিগত 15টি বছর এই বাংলাদেশে একটি হরিলুট চলেছিল। সেই হরিলুটের সরকারকে বারবার জামাত ইসলামের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানবাধিকার তাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু এই সরকার পুলিশের বন্দুকের নলের মাধ্যমে মানুষের ব্যক্তিত্বকে হরণ করেছে, অপরাধে জেল জুলুম দিয়ে জেলখানায় প্রেরণ করেছে, রিমান্ডের নামে অমানসিক অত্যাচার করে আমাদের বাইদেরকে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো প্রতিবাদ চাই না, আমরা কোনো প্রতিরোধ চাই না, কিন্তু আমরা এই সমাজ থেকে জুলুম অত্যাচার দূর করবই করবো। এখান থেকে আমাদের কেউ পিছু হটাতে পারবে না। আমাদের এক নয় শত শত আমাদের আবু সাঈদ জন্ম নিবে। আবু সাঈদ তাজা রক্ত ঢেলে দিয়ে এই পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে যে শাহাদাতের তামান্না পৃথিবীতে চলে আসে। পৃথিবীর কোনো অস্ত্র, পৃথিবীর কোনো গোলাবারুদ, পৃথিবীর কোনো যন্ত্র তাকে পিছু হটিয়ে দিতে পারে না। সেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই পৃথিবীকে জাগান দিয়ে গেছে
যে এই দেশের জন্য আমরা জীবন দিতে পারি। এক শহীদ নয়, এক সাইদি নয়, এক নিজামী নয়, এক মুজাহিদ নয়, লক্ষ লক্ষ মুজাহিদ, লক্ষ লক্ষ সাইদি, লক্ষ লক্ষ আবুল কাদের মোল্লা এবং লক্ষ লক্ষ আমাদের মুজাহিদ এবং লক্ষ লক্ষ নিজামীর জন্ম হয়েছে। আমরা এই সকল শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে যে কালিমা লেপন করে দিয়েছে, আজকে আপনারা দেখতে পাবেন এই সমাজের মধ্যে যে মানুষটি সবচেয়ে ভালো সেই মানুষটি জামাত ইসলাম করে। আর তার বিরুদ্ধে আজকে মামলা হামলা 11টা 20টা 50টা 400-এরও অধিক মামলা দেওয়া হয়েছে। আমরা নিরঞ্জন মৃত্যুকে সহ্য করেছি, আমরা কোনো ভাইয়ের গায়ে আঘাত করি নাই, আমরা এমন করবো না। আমরা চাই তোমরা যারা ছোট ভাই আছো তোমরা ভালো হয়ে যাও, সুযোগ পথে চলো, যেটি তোমাদের ওয়েলকাম জানাই। আর যদি কোনো কিছু করতে চাও তাহলে যা যা করা লাগে আমরা তাই করব। এই সমাজের মানুষের অধিকার আমরা ফিরিয়ে দিবই দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল কোরআনের আলো